সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 100 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। বিশেষ করে আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত হবে। যেদিকেই যাবেন, যে কাজেই হাত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট দোয়াটি মাত্র 100 বার পাঠ করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশে গিয়েছেন কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না, বেকার বসে আছেন। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা ভালো ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। আবার অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু ভালো ভিসা পাচ্ছেন না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক টেনশন পেরেশানির মধ্যে আছেন। স্বামী কথা শোনায়, শ্বশুর শাশুড়ি কথা শোনায়, প্রতিবেশী কথা শোনায়। আমি বলবো, এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না। এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবেন এবং রোগ থেকে থাকলে তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এক কথাই, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন, আপনার প্রত্যেকটি দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন, গ্যারান্টি সহকারে আমি বলে দিতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়তটি কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এক কথায় আপনার ওযুই হবে না, নিয়ত করা হলো ফরজ। 2 নম্বর বিষয় হলো ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা না হলে তার ওযু হবে না। এই জন্য এই গুরুত্বপূর্ণ 2টি বিষয় লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর অজস্রভাবে রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে একটু কষ্ট করে হলেও ছোট্ট কালিমাটি একবার এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বিশেষ দুইটি সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাত আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে এই সূরাটি পাঠ করতেন, এই জন্য এই সূরাটি পাঠ করা হলো সুন্নত। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে এই সূরাটি পাঠ করতেন, এই জন্য এই সূরাটি পাঠ করা হলো সুন্নত। এই বিশেষ দুইটি সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত দামি, এই জন্য খুবই গুরুত্বের সাথে পড়বেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লো সে যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বস্তুটি অর্জন করে ফেললো। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, দিনের শুরুতেই যদি আপনি এই মহা মূল্যবান গুরুত্বপূর্ণ একটি ইবাদত দিয়ে দিনটাকে শুরু করতে পারেন, এই দিনটা আপনার জন্য কখনোই কোনোভাবেই অকল্যাণ হতে পারে না। এই দিনটা অবশ্যই আপনার জন্য কল্যাণকর হবে। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন এবং আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের নিয়মটি বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সে স্থানে বসে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে যেই মধ্যবর্তী সময়টুকু আছে এই সময়ের ভিতরে আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন, তার সকল সংকট যত অভাব অনটন আছে আল্লাহ তাআলা তার সাথে সাথে দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন তথা আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসবে, টাকা পয়সা আসতে থাকবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন, তবে আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্তধনের সন্ধান দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি গুপ্তধন পাবেন তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক পাবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো ভাবতেও পারেননি, কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দুরূদটি এখন আপনাদেরকে বলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপর মহব্বতের সাথে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার মনের বড় বড় 10টি আশা বাসনা পূরণ করে দিবেন এবং 10টি বড় বড় বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন শুধুমাত্র একবার যদি দুরূদটি পাঠ করেন। তাহলে এই দুরূদটি যদি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করতে পারেন, দুনিয়াটা আপনার জন্য কতটা সহজ হয়ে যেতে পারে কল্পনাও করতে পারবেন না। এই জন্য বেশি বেশি চেষ্টা করবেন দুরূদটি পাঠ করার জন্য, তবে আমলের সময় কমপক্ষে 3 বার সহিশুদ্ধ করে এবং পরিপূর্ণ মহব্বত নিয়ে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। দুরূদটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে বললেন যে আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন, যেই দোয়াটি পাঠ করলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন, তোমার উপরে আর কোনো ঋণের দায়িত্বই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব। দোয়াটি খুবই পরীক্ষিত, পাওয়ারফুল। আমি নিজে এই দোয়ার আমল করে উপকৃত হয়েছি। আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতো ঋণ ছিলাম। মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। আমি কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি এত দ্রুত আমার ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমি যেভাবে পাঠ করে উপকৃত হয়েছি আপনাদেরকে সেই নিয়মটি এখন বলে দিব। নিয়মটি হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 7 বার করে পাঠ করতাম, এবং যখনই আমার এই ঋণের কথা মনে পড়ে যেত, কষ্ট লাগতো, তখনই আমি এই দোয়াটি পাঠ করতাম, বেশি বেশি পাঠ করতাম। মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমার সমস্ত ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়াটি 7 বার করে পাঠ করবেন। এছাড়া যখন ঋণের কথা মনে পড়ে যাবে, কষ্ট লাগবে, দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, এবং আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন। এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে গায়েবী সাহায্য চলে আসবে। আপনার নামটা আল্লাহ তাআলার সাহায্যের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এই দোয়া সম্পর্কে বলেছেন যে এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো মানুষের অভাব অনটন। যখন কোনো মানুষ অভাবের মধ্যে পড়ে যায়, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যায়, তখন যদি সে এই দোয়াটি পাঠ করে এবং আল্লাহ তাআলার কাছে মনে মনে সাহায্য কামনা করে, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো মানুষের অভাব অনটন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যেহেতু অভাবগ্রস্ত, আপনি যেহেতু ঋণগ্রস্ত, আপনি যেহেতু কষ্টের মধ্যে আছেন, এই দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার এইভাবে পাঠ করিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করার পরে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে বেগাইরে হিসাব রিজিক দান করবেন, তথা হিসাব ছাড়া অসংখ্য অগণিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেদিকেই যাই, যে কাজেই হাত দেই, শুধু ব্যর্থ হয়ে যাই।
দুনিয়া আমাকে ধরা দেয় না, আমি খুব অভাবের মধ্যে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না বা সেই দোয়া পারো না যা ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় তাসবিহটা 100 বার করে পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে নিয়মিত এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করার পরেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনভাবে সাহায্য আসা শুরু হলো যে তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। তবুও ধন সম্পদ আসতেই ছিল, ধন সম্পদের দরজাটা বন্ধ হচ্ছিল না। সাহাবী এক পর্যায়ে অপারগ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সম্পদের উপরে অভিযোগ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল শিখিয়েছিলেন আমি আমলটি করেছি, এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন যে সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছে, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। এরপরেও ধন সম্পদের দরজা বন্ধ হচ্ছে না, ধন সম্পদ আমার দিকে এমনভাবে আসছে, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে এই তাসবিহটা বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, আমলের সময় দেখে দেখেও পাঠ করিতে পারবেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমলের সময় এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই দুরূদটি যদি পারেন তাহলে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। যদি না পারেন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন প্রত্যেকটি দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। মোনাজাত শেষ করে অবশ্যই নবীজির উপরে একবার দুরূদ পাঠ করবেন, তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।